নিগমে স্থায়ী নিয়োগ ও বেতন বৃদ্ধির দাবিতে প্রতীকী অনশন পরিবহন কর্মীদের। স্থায়ী কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতন ও বোনাস বৃদ্ধি এবং নিগমের বেসরকারীকরণের বিরোধিতায় প্রতীকী একদিনের অনশন কর্মসূচি পালন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মীরা। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. শিলিগুড়ির ডিপোয় নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়নের অভিযোগ, রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার পরিকল্পিতভাবে নিগমের পরিকাঠামো ভেঙে দিচ্ছে। বর্তমানে সারা নিগম জুড়ে মাত্র 450 জন স্থায়ী কর্মীর ওপর নির্ভর করছে পরিষেবা। নতুন করে কোনো স্থায়ী নিয়োগ না হওয়ার পাশাপাশি অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি বহুদিন। বোনাসের হারও পর্যাপ্ত নয় বলে অভিযোগ তুলেছেন তারা। কর্মীদের আশঙ্কা, একের পর এক রুট ও টিকিট পরিষেবা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার মাধ্যমে নিগমকে ধীরে ধীরে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আন্দোলনকারী কর্মীদের বক্তব্য, আমরা এই নিগমকে বাঁচাতে চাই। সরকার যেভাবে অবহেলা করছে তাতে একদিন পুরোপুরি নিগম বেসরকারি হয়ে যাবে। তাই অবিলম্বে সরকারকে সিদ্ধান্ত বদল করে পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই প্রতীকী অনশনকেই আন্দোলনের সূচনা হিসেবে দেখছেন কর্মীরা। তাদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে, যাতে সরকারকে চাপের মুখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য করা যায়। আপনার নাম? জগজ্যোতি দত্ত, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আজকের এই অনশন, এই আন্দোলন কতটা ফলপ্রসূ হবে বলে আশা করছেন? আমাদের টার্গেট ফলপ্রসূ হওয়া। আমরা বাধ্য করবো না যে ফলপ্রসূ না হয় আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করে। কারণ লড়াইটা হচ্ছে শ্রমিক কর্মচারীর লড়াই, ইন্ডাস্ট্রিকে, শিল্পকে রক্ষা করার লড়াই। এটা কারো ব্যক্তিগত স্বার্থ রক্ষার লড়াই না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সমস্ত শ্রমিক কর্মচারীর স্বার্থ রক্ষা করা, যাত্রীদের স্বার্থ রক্ষা করা আর শিল্পর ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। যেভাবে শিল্পটাকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমাদের লড়াই। শ্রমিক কর্মচারীদের যে আর্থিকভাবে শোষণ করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের লড়াই। আমাদের লড়াইটা হচ্ছে যাত্রী সাধারণের সঠিকভাবে পরিষেবাটা যাতে পৌঁছতে পারে। কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, বর্তমান রাজ্য সরকারের যে পরিবহন কোনো সূচি, পরিকল্পনা, কি পলিসি আজ অবধি আমরা জানি না। কিন্তু যেটা আমরা ফিল করছি প্রতিনিয়ত, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন আগামী দিনে সরকার তার দায়বদ্ধতা রাখবে না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন 100% আগামী বেসরকারীকরণ করে দেওয়া হবে। সেই ব্যবস্থা ইতিমধ্যে ধীরে 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 সেই পথে হাঁটছে আজকে সংস্থার কর্তৃপক্ষ এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ও পশ্চিমবঙ্গের সরকার। তার প্রতিবাদে আগামী দিনে এটা বেসরকারীকরণ না হয়, তার প্রতিবাদে আমাদের এই লড়াইটা করছি আমরা। কারণ এটা আজকে ইতিহাসটা প্রচুর লম্বা, বলতে চাই না আজকে ইতিহাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরাধীন ভারতবর্ষ যখন 1945 সালে যাত্রা শুরু করেছিল, স্বাধীনতার 79 বছর হয়ে গেল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তার থেকেও 2 বছর বয়সটা বেশি উত্তর রাষ্ট্রীয় পরিবহনের। আজকে এর উপরে নির্ভর করে উত্তরবঙ্গের মানুষের যাত্রার লাইফলাইন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এমন একটা সংস্থা, যখন মানুষ বিপদে পড়ে, আজকে আমরা শিলিগুড়িতে সাব ডিভিশনে আছি, দার্জিলিংয়ে যখন আগুন লাগছিল, সুভাষ ঘিসিকের নেতৃত্বে দার্জিলিংকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল, সে পরিষেবা দেওয়ার জন্য আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গাড়ি এবং তার বাস, আমাদের চালক, কন্ডাক্টর সেদিন পাহাড়ে পৌঁছেছিল। এমনকি একজন আমাদের কর্মীর সেদিনকে বোমার আঘাতে মৃত্যু পর্যন্ত বরণ করেছে। এই আপনারা বলতে চাচ্ছেন যে বাম আমল থেকে এই আমলে, এই শাসক আমলে পরিস্থিতি আরও অনুন্নত হয়েছে? এটা আমাদের অভিজ্ঞতা, শুধু আমাদের না, আমাদের উত্তরবঙ্গের সমস্ত মানুষের অভিজ্ঞতা। যে গাড়িটা চালাচ্ছে ড্রাইভারটা, সে ড্রাইভারটা কত মায়না পায় কোনোদিন জিজ্ঞেস করবেন। যে কন্ডাক্টর টিকিট কাটছে তার কত মায়না পায় জিজ্ঞেস করে দেন, পাওয়া উচিত ছিল কত। কারণ আজকে প্রায় 6000-এর মতো ভ্যাকান্সি পোস্ট পড়ে আছে, সরকারের অনুমোদিত ভ্যাকান্সি পোস্ট। সেগুলোকে পূরণ না করে তাদেরকে কন্ট্রাক্টের মাধ্যমে রাখছে। আর কন্ট্রাক্ট ব্যবস্থা হচ্ছে শ্রমিকের শোষণের সবথেকে বড় হাতিয়ার। সেই হাতিয়ারটা যখন আজকে সরকার ব্যবহার করে, অর্থাৎ বিগত দিনে আমরা দেখছি বড় বড় শিল্পপতিরা শোষণ করে, আর এখন কি কেন্দ্র কি রাজ্য সরকার উভয় শোষকের ভূমিকা পালন করছে। তার প্রতিবাদে আমরা লড়াই করছি, জয় আমাদের হবেই।
জয়ের লক্ষ্যে আমরা পৌঁছানো যায়, যে ধরনের আন্দোলন করা দরকার আমরা করবোই। আমরা আন্দোলন মায়না বানের পরে মায়না কেটে নেওয়া হয় একমাত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের শুনলেন কিছুক্ষণ আগে যে আজকে পেপারেও নাকি আছে যে 6খানা কাউন্টার, আমাদের টিকিট কাটার কাউন্টার আজকে এজেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন? কার স্বার্থে? আজকে মহিলাদের গাড়ি চালানো হচ্ছে। 1 কিলোমিটার গাড়ি চালালে সরকারে আমাদের পরিবহন দপ্তরের যা টার্গেট যে 32 টাকা কিলোমিটার আসতে হবে, 3 টাকা কিলোমিটার আসছে। তারপরেও কেন সেই গাড়িগুলো চালানো হচ্ছে? আসলে আর্থিকভাবে মেরুদণ্ড ভেঙে দাও, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের শ্রমিকদের উপর যে প্রাপ্য থেকে বঞ্চিত করো, বেসরকারিকরণ করো, এটাই মূল লক্ষ্য। তার প্রতিবাদে আমাদের অবস্থান অনশন চলছে। একদিনের অনশন আন্দোলন কতটা কার্যকর হবে? একদিন না হবে 3 দিন, 3 দিন না হবে 6 দিন, কিন্তু আমাদের লক্ষ্যের থেকে আমরা সরবো না। কারণ আমরা এমন একটা সংগঠন করি, এই সংগঠনের দায়বদ্ধতাই সবথেকে বড় আমাদের কাছে। এই শিল্পকে রক্ষা করা, শ্রমিক রক্ষা করা। কারণ ট্রেড ইউনিয়ন কনসেপ্টটাই হচ্ছে ট্রেডকে রক্ষা করো, ট্রেডের শ্রমিকদের রক্ষা করো। সেই কনসেপ্ট নিয়েই আমরা সংগঠনটা করি। সুতরাং রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। কারণ যারা আজকে আমাদের উপর অত্যাচার করছে, সেই অত্যাচারিত সংস্থা যারা আছে বিভিন্নভাবে তারা আজকে আমাদের উপর আক্রমণ করছে, তারা কিন্তু আগামী দিনে সেই পথ থেকে সরে আসতে বাধ্য হবে। লড়াইটা আমরা সেই জায়গায় পৌঁছে দিব। শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট, 3 নিউজ বাংলা।